নজর রাখবো পরবর্তী সংবাদে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগেই হাত সাফাই করেছে চোরেদের দল, যার কারণে সর্বস্ব হারা এমনটাই জানা যাচ্ছে। এবং বিশালগড় থেকে এই অভিযোগ উঠে আসছে, কার্যত দিনের পর দিন চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং বিশালগড় অত্র এলাকায় দিনের পর দিন মাত্রাধিক হারে বৃদ্ধি পাচ্ছে চুরি সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা। চোরেদের দল বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগেই বিশালগড় উত্তর ব্রজপুর এলাকায় মন্টু দেবনাথের বাড়িতে হানা দেয় এবং নগদ 30 থেকে 40 হাজার টাকা, পাশাপাশি 4 থেকে 5 ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোরের দল। কি রয়েছে অভিযোগ, শুনুন। গেটের এদিকে মানে বাউন্ডারির গেট তালা দেওয়া আছে, আর তারপরে আপনার এই গিলের যে গেট আছে এই গেট ভাঙছে, ভাঙের ভিতরে এই দরজাটা ভাঙছে, এই দরজাটা ভাঙে এসে এদিকে দুটো সেটা ঘরে যা ছিল স্বর্ণালংকার টাকা পয়সা সব দিয়ে গেছে। কত টাকা টাকা নিচ্ছে? টাকা নিচ্ছে ধরুন না 30-40 হাজার টাকা ক্যাশ টাকা নিচ্ছে, আর স্বর্ণালংকার 4-5 ভরির মতো স্বর্ণালংকার নিচ্ছে। হঠাৎ করে এরকম বিশাল করে এরকম চুরের একটা মানে উপদ্রব, কি বলবেন? এখন আমরা অ্যাকচুয়ালি দেখেন এখানে আইসি যে মানে 7-8 মাস হয়েছে, আমরা ওই পাড়াতে একটা বাড়ি আছিল, ওই বাড়িতে যে মানে গর্তগুলো এত ভালো আছিল না, কিন্তু ওইখানে আমরা সবকিছু রেখেছিলাম, মানে যাইতাম কোনোখানে গেলে কিন্তু কিছু হয়েছে না। কিন্তু এখানে তো এরকম ঘটনা বলাই যায় না, বলতে পারি নাকি মানে কি কুমার। কি নাম এই জায়গাটার? এই জায়গার নাম উত্তর ব্রজপুর। আপনার নাম? মন্টু দেবনাথ। থানাতে খবর। আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য। অবশ্য মঙ্গলবার সকালে মন্টু দেবনাথ সহ তার পরিবারের সদস্যরা বাড়িতে এসে দেখতে পান এবং তারপরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। যদিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।